রক্তের বন্ধনে। আজকে খুবই ভাল লাগছে যে এখানকার ইউনিট সাহেবের নেতৃত্বে যেভাবে একটি রক্তদান শিবির করলো এবং প্রত্যেকটা মানুষের খুবই দরকারি একটা অর্গান, যেটা প্রত্যেকটা মানুষেরই কাজে লাগে এবং যার ধর্ম বর্ণ মানে না। আমি চাইব যে যারা এখানকার রক্ত দিলেন তাদেরকে ধন্যবাদ দিতে। একই সঙ্গে মমতাদি ক্রমাগত বলে যান যে সবাই রক্ত দিন, মানুষের সেবায় যাতে সেই রক্ত কাজে লাগে, এবং দিদির নির্দেশ মেনে যে এখানকার আমাদের ইউনিটের সমস্ত সদস্য যেভাবে উৎসাহের সঙ্গে রক্ত দিচ্ছে, অত্যন্ত আনন্দিত আমি। আমার খুব ভালো লাগছে। আচ্ছা, কথা হলো যে আমি নিজে ভালো থাকলে তারপরে আমি সমাজের ভালো মন্দের খোঁজ নিতে আগ্রহী হব। কর্মীরা আয়োজন করেছেন এই অনুষ্ঠানের, তা কর্মীদের আগামী দিনে কোনো স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার কি আজকে আশা করা যায় আজকের দিনে দাঁড়িয়ে? অবশ্যই আমি রেজিস্ট্রার মহাশয়কে বলবো, যদিও উপাচার্য আজকে নেই, যে এখানকার যে অস্থায়ী কর্মীরা আছে প্রায় 300 জন মতন, পার্মানেন্ট কর্মীর সংখ্যা অত্যন্ত কম, 31 জন, এবং তারা দায়িত্ব নিয়ে এই ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো রয়েছে একটা বিশাল সংখ্যায় তাদের কলেজের সংখ্যা, তাদের সমস্ত কাজকর্ম এই 300 জন অস্থায়ী কর্মী করে যান। এবং আমি চাইবো যাতে তাদের ন্যূনতম বেতন রাজ্য সরকার যেটা 24 সালে বের করেছে সেটা যাতে তারা পান, এবং আজকের দিনে এত অল্প মাইনেতে তাদের সংসার প্রতিপালন করা অত্যন্ত কঠিন কাজ। তারা অত্যন্ত দায়িত্বের সঙ্গে কাজ করছেন, কিন্তু দায়িত্বের সাথে তাদের যে ন্যূনতম বেতন পাওয়া তারা সেটা পাচ্ছেন না। তারা যাতে সেটা তাড়াতাড়ি পান, সেটার জন্য আমি রেজিস্ট্রার সাহেবকেও অনুরোধ করব। আমরা খুব আনন্দিত যে এই নদিয়া রানাঘাট সাংগঠনিক জেলা এবং কৃষ্ণনগর সাংগঠনিক জেলা, দুটো সাংগঠনিক জেলা থেকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ, যে চলার পথ, এই রক্তদান শিবিরের মাধ্যমে আমরা কিন্তু নদিয়া জেলা এখন বেশ এগিয়ে আছে। এটা আমরা খুবই আনন্দিত যে নদিয়ায় প্রতিটা বিশ্ববিদ্যালয় কলেজগুলো থেকে রক্তদান শিবিরে যে সময় কেউ রক্ত দেয় না এই শীতকালে, সেই সময় কিন্তু মুমূর্ষু রুগীর পাশে সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে আমাদের শিক্ষাকর্মী বন্ধুরা এগিয়ে আসছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ ম্যাকআউটের রুষা বিল্ডিংয়ের সামনে। এখানে আজকে একটা মহতী আয়োজন করা হয়েছে, স্বেচ্ছায় রক্তদান শিবির। তো আজকে আমরা দেখছি এই স্বেচ্ছায় রক্তদান শিবির এবং এই রক্তদান শিবিরকে নিয়ে আরও কি কার্যক্রম রয়েছে তারই কিছু নির্বাচিত অংশ। দিদিকে রক্ত দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। আজকে কি প্রথম রক্ত দিলেন? না, এর আগেও দিয়েছি, ম্যাকআউটেই দিয়েছি। আপনার নাম এবং ম্যাকআউটে কোন ডিপার্টমেন্ট? আমি বিদ্যাশ্রী গোস্বামী, ম্যাকআউটের SIST, স্কুল অফ ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের। থ্যাংক ইউ। তো এই রক্তদান শিবির চলছে। রক্তদান শিবিরে যারা রক্ত গ্রহণ করছেন, ব্যবস্থাপনায় রয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস বাল্লানি। আপনি রক্ত দিলেন এই মাত্র? হ্যাঁ। আচ্ছা, ম্যাকআউটের কোন বিভাগ? আমি রেজিস্টার ডিপার্টমেন্ট। এটা মহৎ কাজ, অবশ্যই খুব ভালো লাগলো। একটু অসুস্থ হয়ে গেছিলাম, তবে খুব সাপোর্ট করেছে দাদারা। অসুস্থ হয়ে গেছি? একটু অসুস্থ হয়ে গেছিলাম আপনি তো সংগঠনের একজন কর্মীও বটে, তাই তো? হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অঙ্কিতা দাস, রেজিস্টার ডিপার্টমেন্ট, ম্যাকআউট ডাব্লিউ। তো এখানে আমাদের ম্যাকআউটের কর্মীরা যারা এই রক্ত গ্রহণের পর্বটি খুব সুন্দর, দারুণ অনুভূতি। এখন বাজে 1:10, এখনও অবধি আমাদের 21 জন পর্যন্ত আমাদের রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দিচ্ছেন। আরও আমরা আশা করছি আরও আসবে, কারণ আমাদের এস্টিমেট আছে 60 জন। রক্তদান শিবিরে অংশগ্রহণ করে আপনার কেমন অনুভূতি? ভীষণ ভালো লাগছে। সবাই পার্টিসিপেট করছে নিজের মন থেকে, কাউকে কোনো জোর জবরদস্তি নিজে থেকে গিয়ে দিয়ে আসছে। ভীষণ সুষ্ঠুভাবে এটা হচ্ছে। আমার একটা ভ্যাকসিন নেওয়া আছে বলে আমি দিতে পারছি না, আমার সেটা খুব খারাপ লাগছে। আমি জিজ্ঞেস করলাম ডক্টর এখানে যে নিয়ে আছেন, বাট আমার খুব ইচ্ছে করছিল দেওয়ার। এনিওয়েজ, বাকিরা যারা দিচ্ছে খুব উৎসাহ দিচ্ছে, খুব ভালো লাগছে। মঞ্চে উপবিষ্ট রেজিস্ট্রার সাহেব পার্থবাবু, বুলুবাবু এবং ঝাবাবু, সম্ভবত আমি, কারণ আমি জানি কি হিসাবে আমার ছেলে আপনাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট, সৌরদীপ্ত দেবনাথ আমার ছেলে আর কি, এইটুখানি আপনাদের বলি। সেই হিসাবে আমি মোটামুটি আমার ছেলেকে দিয়ে আপনাদের সঙ্গে পরিচিত।
আজকের আয়োজনে আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা আমরা সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির মাকাউট শাখা থেকে, এটা আমার মাকাউট যে যত সহকর্মীরা আছে তাদেরকে নিয়ে একটা ডিসিশন নিলাম, এই শীতকালীন নববর্ষের প্রথমে যেন আমরা এই রক্তদান শিবিরটা দিয়ে আমরা আগামী দিনে আরও ভালো কিছু করতে পারি, এই বার্তা নিয়েই আমরা এখনো পর্যন্ত কতজন রক্ত দিয়েছেন? এখনও পর্যন্ত প্রায় আমাদের 40+ হয়ে গেছে। এখন আমাদের চলছে রক্তদান শিবির। আমরা আগামী দিনে চেষ্টা করব আরও বেশি ডোনেট যাতে আমার রক্তদান শিবিরে হয়। আমাদের এখানে উপস্থিত আমাদের রাজ্যের সভাপতি, সারা বাংলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গগন সরকার মহাশয়, আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক সৌমেন চক্রবর্তী মহাশয় এবং আরও অনেকে রয়েছেন। আপনার নিজের পরিচয় যদি একটু দেন, আপনি তো এই সংগঠনেরই একজন। আমি সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির মাকাউট ইউনিটের প্রেসিডেন্ট সাহেব সাহা। আজকে আমি যেখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছি, সারা বাংলা জিতল, আমরা হরিঙ্গাটা জিতলাম না, হারলাম, তাহলে কিন্তু এর থেকে যন্ত্রণা কিন্তু আর কিছু হতে পারে। আমি আজকে দাঁড়িয়ে এবং বিশেষ করে এই আপনি ফেডারেশন রাজনীতিতে দেখেছি, ট্রেড ইউনিয়ন পলিটিক্সে আমি দেখেছি, তেমনি আজকে শিক্ষাবন্ধুর মধ্যেও এই জিনিসটাই সাহেব, আমার বাবা সাহেব, ভাইপো, তোমাকে আমি বলছি, এটা সবাই এখানে এসে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ করবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ করবে, আর পাড়ায় গিয়ে জয় শ্রীরাম বলবে, এটা কিন্তু নজর দেবে। তো আমাদের ম্যাকাউট শাখায় ক্যাম্পাস আরেকটি রয়েছে সল্টলেকে। আজকে রক্তদান শিবিরে এসে আপনার অনুভূতি কেমন একটু বলেন। প্রচণ্ড ভালো লাগছে। এরকম প্রোগ্রাম তো আমাদের ম্যাকাউটে খুব একটা এর আগে কখনো দেখিনি আমরা। তবে এই আমাদের সারা বাংলা শিক্ষাবন্ধু সমিতির এই প্রোগ্রাম, এই উদ্যোগ আমাদেরকে অনেক গর্বিত করেছে। আমরা এরপরে আরও এগিয়ে যাব এরকম নানান প্রোগ্রামের জায়গায়। আপনার নাম এবং কোন বিভাগ? অরূপ রায়, আমি সিওই ডিপার্টমেন্টে কাজ করি। ভালো, খুবই ভালো অনুভূতি, এবং সবাই সহযোগিতা করছে এবং সবাই স্বইচ্ছায় এসে ব্লাড। তোমার কি দায়িত্ব সামলাতে হলো আজকে? আমি ব্লাড ক্যাম্পটা সামলাচ্ছি। আচ্ছা, প্রথমেই আমি আগত তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির যারা নেতৃত্ব আছে, তৃণমূলের অঞ্চলের নেতৃত্ব এবং জেলার নেতৃত্ব, তাদের সবাইকে বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানাই। দেবাশিস আপনাদেরও স্বাগত জানাই, বিশ্ববিদ্যালয় নীলিমা ম্যাডাম আপনাকেও স্বাগত জানাই। আগে আপনারা আসতেন, এখন আশা একটু কমে গেছে। আমি ধন্যবাদ জানাবো তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি আমাদের মাকাউট শাখাকে, যারা আজকের এই রক্তদান শিবির আয়োজন করছে। সমাজে সব যে কোনো কাজের পেছনে একটু রাজনীতি থাকে, তো রাজনৈতিক শিক্ষা কিন্তু খারাপ নয়। রাজনৈতিক শিক্ষা মানে হানাহানি মারামারি নয়। আমার এই বয়সে যে যতটুকু ধারণা, পাবলিক থেকে সিটিজেন হতে গেলে যে শিক্ষাগুলো দরকার, তার মধ্যে রাজনৈতিক শিক্ষাকে গুরুত্বপূর্ণ জিনিস। তো সিনিয়ররা জুনিয়রদের শেখাবেন রাজনীতির পাঠ, এটা খারাপ কিছু না। আমরা বিশ্ববিদ্যালয়ে, যেহেতু সরকারি বিশ্ববিদ্যালয়, আমরা সরকারি কর্মী বা আধা সরকারি কর্মী, যাই হোক, আমরা চেষ্টা করি এমন সেই সব কাজগুলোই করতে যে কাজগুলো করে বিশ্ববিদ্যালয় ভালো লাগে। সকলের আবার সবাইকে আমি স্বাগত জানাই। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে কোনো প্রয়োজনে যোগাযোগ রাখবেন। রাজনৈতিক নেতা হিসেবে সবসময় রাখতে হবে, একজন সাধারণ মানুষ হিসেবেও যোগাযোগ রাখতে হবে। চঞ্চলবাবু বললেন এখানে পড়াশোনা করে, আমার আলো ওর সাথে আলাপ করে ভালো লাগলো। ব্রাইট বয় ম্যানেজমেন্ট করছে, সামনের দিনে রাজ্যের মুখ উজ্জ্বল করবে, সমাজের মুখ উজ্জ্বল করবে, এগুলি আমরা চাই। আমাদের প্রোডাক্ট হচ্ছে সবই ছাত্ররা ভালো হয়, আমাদের ভালো হবে। এই সামান্য কটা কথা বলে আপনাদের আমার ধন্যবাদ জানাই যে আপনারা এসেছেন। আজকে অনেক ব্যস্ততা, সামনে নির্বাচন আসছে, এইসবের মধ্যেও যে আপনারা এসেছেন, তাই জন্য শিক্ষাবন্ধু সমিতির তরফ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাই। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আপনাদের নমস্কার। এবং একটা সময় মানুষ রক্ত দিতে ভয় পেত, কিন্তু আমি লাইফ সায়েন্সের ছাত্র হিসেবে বলতে পারি যে প্রত্যেকেরই জীবনে অন্তত প্রতি বছর 2বার করে রক্ত দেওয়া উচিত। কারণ হচ্ছে একটা সার্টেন টাইমের পর আমাদের ব্লাড সেলগুলো ন্যাচারাল কোর্সেই মারা যায় এবং নতুন ব্লাড সেল তৈরি হয়, নতুন রক্তের সঞ্চালন হওয়ার সাথে সাথে শরীরও ভালো থাকে এবং সেই রক্ত যেটা নষ্ট হয়ে যেত সেটা আরেকজনের জীবনে কাজে লাগে। হ্যাঁ, রক্তদান
এটা একটা উৎসব, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের পক্ষে দাঁড়ানো, এই অসুস্থ মানুষগুলো যাদের হসপিটালের বেডের মধ্যে শুয়ে রক্তাল্পতায় ভুগছেন, তাদের জন্য যে উদ্যোগ আমার মৌলানা আবুল কালাম আজাদ টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে যে আয়োজনটা করা হয়েছে শিক্ষাবন্ধু সমিতির পক্ষ থেকে, এই উদ্যোগ যথেষ্ট ভালো উদ্যোগ। এবং আমি বলবো যে এই ধরনের সামাজিক উদ্যোগগুলো যাতে কর্মচারী সমিতি থেকে, শিক্ষাবন্ধু সমিতি থেকে যাতে করা হয়, এটা ভালো ব্যবস্থা। আমি একে সাধুবাদ জানাই। এই ধরনের অনুষ্ঠান একটা সংগঠনের পক্ষ থেকে অবশ্যই বছরে একবার অন্তত করা দরকার, আর খুব অল্প সময়ের মধ্যে এটা আয়োজন করা হয়েছে। এবং আমি মনে করি, কারণ এই রক্তদান শিবির সমস্ত উদ্যোগ বা সমাজমূলক বা যে কোনো ধরনের কাজের থেকে একটা খুব বড় ধরনের কাজ। কারণ যেই মুহূর্তে মনে হচ্ছে এই রক্তগুলো এখান থেকে সংগ্রহ করার পরে আমাদের যত স্টুডেন্ট বা আমাদের যারা কর্মীরা রক্ত দান করছেন, সেই রক্ত যখন ব্লাড ব্যাংকে যাবে, তখন একটা অনুভূতি আমাদের সবার ভালো লাগবে যে একটা জীবনকে আমরা বাঁচাতে পারবো। আজকে আমাদের একটা খুব কি বলবো, শুধুমাত্র আনন্দ বললে বোধহয় ঠিক হবে না, একটা গর্বেরও দিন। রক্তদান একটা মহৎ কাজ, সেই কাজে আজকে আমরা সামিল হতে পেরেছি। আমরা যতটা আশা করেছিলাম এখনও পর্যন্ত তার থেকে অনেকজন বেশি রক্তদাতাকে পাওয়া গিয়েছে। আশা করি এভাবেই আমরা সমাজের সেবার ব্রতী হয়ে সবাই একসঙ্গে এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ। এই মুহূর্তে আমার সামনে রয়েছেন মাননীয় শ্রী চঞ্চল দেবনাথ মহাশয়, যিনি আজকে এই রক্তদান শিবির খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন। দাদা, কেমন দেখলেন আপনি আজকে রক্তদান শিবির? উৎসাহ কেমন দেখলেন কর্মচারীদের মধ্যে? দারুণ, কর্মচারীদের মধ্যে দারুণ উৎসাহ। রক্তদান তো নিশ্চয়ই, রক্তদান শিবির তো আছেই, তার সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির পক্ষে আগামী দিনের প্রস্তুতি এটা আরও বেশি করে দেখলাম, এটা খুব ভালো লাগছে।